মদিনার নবী জানাইয়া দেয়, ও উম্মত, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে তাহলে আমার মাওলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, মায়ের দোয়ার বিনিময়ে তোমাকে জান্নাত দিবি। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কি? আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কি? আল্লাহ জানাইয়া দেয়, ও মুসা, তোমার সঙ্গী হবে একজন কসাই, গোশত বিক্রেতা। ওই ব্যক্তি তোমার জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে। মুসা নবী ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তার সন্ধান আমি কোথায় গেলে পাবো? তুমি তার সন্ধানটা আমাকে একটু বলিয়া দাও। আল্লাহ জানাইয়া দেয়, ও মুসা, তুমি বাজারের মধ্যে গিয়া দেখবা একটি কামারের দোকান আছে, ওই দোকানের পাশে একজন গোশত বিক্রেতা আছে। তুমি যদি ওই জায়গার মধ্যে যাও তাহলে তুমি ওই জায়গার মধ্যে গিয়া তাহার তুমি সন্ধান পাইবা। মুসা নবী আমার মাওলার কথায় উনি ওই বাজারের মধ্যে গিয়া দেখে ঠিক ওই কামারের দোকানের পাশে একজন গোশত বিক্রেতা। উনি গোশত বিক্রি করিয়া সন্ধ্যাবেলায় কিছু গোশত ব্যাগের ভিতরে গড়িয়া বাড়ির দিকে রওয়ানা। মুসা নবী ডাক দিয়া বলে, রে ভাই, তোমার বাড়িতে একজন লোক কি মেহমানদারি করতে পারবে নি? উনি ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমার বাড়িতে একজন কি মেহমানদারি করতে পারবো। মুসা নবী ডাক দিয়া বলে, তাহলে তোমার বাড়িতে আজকে আমাকে মেহমানদারি করবানি? ওই গোশত বিক্রেতা ডাক দিয়া বলে, হ্যাঁ, আমার বাড়িতে আজকে আপনাকে মেহমানদারি করব। মুসা নবীকে নিয়া উনি ওনার বাড়িতে যাওয়ার পরে মুসা নবীকে বসাইয়া উনি গোশত রান্না করলেন। গোশতগুলো রান্না করিয়া একটি পাত্রের মধ্যে নিলেন। পাত্রের মধ্যে নেওয়ার পরে উনি ঘরের কোণা থেকে একটা ঝুড়ি নামাইলেন। আমরা ছোট সময় দেখতাম ছোট বাচ্চাদেরকে ঝুড়ির মধ্যে শুয়াইয়া উপরে একটা ফুল দিয়া মা কিন্তু কাজকর্ম করে, সন্তান কিন্তু খেলা করে, ঠিক না? ওই কষাই উনি ঘরের কোণা থেকে ওই ঝুড়িটা নামাইয়া আনলেন। ওই ঝুড়িটা নামাইয়া আনার পর ওই ঝুড়ির মধ্যে থেকে একজন জীর্ণ শীর্ণ কবুতরের বাচ্চার মতন একজন ব্যক্তি দেখা যায়। মুসা নবী তাকে দেখার পর মুসা নবী আর কিছু বললেন না। মুসা নবী চুপ করে বসে রইলেন, দেখতেছেন কি করি। ওই গোশত বিক্রেতা কসাই, তাহা উনি হলো ওই গোশত বিক্রেতার কসাইয়ের মা। উনি তাকে ওই ঝুড়িটা নামাইয়া ওনার মায়ের মুখে গোশত খাইতে পারে না, কিন্তু গোশতের ঝোল খাওয়াইতেছে চামচ দিয়া। গোশতের ঝোলগুলো খাওয়াইয়া উনি ওনার মায়ের শরীরের মধ্যে যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে খুলিয়া ওই কাপড়টাকে ধৌত করিয়া শুকানোর পর আবার ওনার মায়ের গায়ের মধ্যে কাপড়টাকে পরাইয়া দেয়। কিন্তু ওনার মা ঠোঁট নড়াইয়া দোয়া করে, ও দয়ার মালিক, তুমি আমার সন্তানকে এই জমানার মুসা নবী জান্নাতের মধ্যে তুমি তার সঙ্গে বানাইয়া দিও। মা ঠোঁট নড়াইয়া দোয়া করে, কিন্তু জোরে করে তা কেউ বুঝে না। কিন্তু মুসা নবী বুঝতে পারলেন। উনি যখন ওনার কাজকর্ম সারিয়া উনি বাইরে থেকে যখন ঘরের মধ্যে আসলেন, মুসা নবী ডাক দিয়া বলেন, রে যুবক ভাই, উনি তোমার কি হয়? ওই যুবক ডাক দিয়া বলে, নবী আমার, উনি আমার মা হয়, কিন্তু ঘরের মধ্যে কেউ নাই, আমার মায়ের সেবা করার মতন কেউ নাই। আমি সারাদিন গোশত বিক্রি করিয়া ওই গোশতগুলো নিয়ে আমি আবার কিছু গোশত নিয়ে বাড়িতে আসি, কিন্তু আমার মা গোশত খাইতে পারে না। ওই গোশত আমি রান্না করে আমার মাকে আমি ঝোলগুলো খাওয়াই।
মুসা নবী ডাক দিয়া বলেন, এর যুবক, তোমার কপালটা অনেক ভালো। ওই যুবক ডাক দিয়া বলেন, কেমনে আমার কপাল ভালো? মুসা নবী ডাক দিয়া বলে, তোমার মাকে যখন তুমি গোস্তের ঝোল খাওয়াইলা, তোমার মায়ের জামাটাকে সুন্দর করে যৌত করিয়া শুকানোর পরে আবার পড়াইয়া দিলা। তোমার মা দোয়া করলো, আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে বানাইয়া দিও জান্নাতি। মুসা নবী ডাক দিয়া বলেন, এর যুবক, এই জমানার মুসা নবী হইলাম আমি, জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হইবা।